দিদি ওই মোমো সব আমি ওখানে আসছি, আমি চেষ্টা করতেছি ওই হ্যাঁ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য আমি চেষ্টা করতেছি আর কি। মর্গের ভিতরে এটার অবস্থা এটা ওয়ালিতার ভাই আইজো বিয়া ঠিক আছে তারপরে যারা কিস্তিওয়ালা করি দশ জনের মতো তাদের সদস্য ছিল, তারা মূলত আছে তাকে জিম্মি করে মূলত তিনি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভারুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানেন যে ফরহাদ নামে ভারুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে আমাদের এখন পর্যন্ত পিসিপিআর সার্চ করে যেটা আমরা পেয়েছি তার নামে 7টি মামলা আছে। 7টি মামলার মধ্যে একটি যাবজ্জীবন রায় প্রাপ্ত একটা মামলা রয়েছে তার নামে, এবং তার আরও বেশ কিছু ডাকাতি এবং অপহরণ এবং হত্যা মামলা সহ তার বিরুদ্ধে রয়েছে। তো সেই যখন আমাদের কাছে ইনফরমেশন আসে যে এই প্রত্যাশী যে এনজিও কর্মী তাকে যখন অপহরণ করে নিয়ে যায়, আমরা তার ভিত্তিতে সেই ইনফরমেশনের ভিত্তিতে একটা অভিযান পরিচালনা করা হয় ভারুয়াখালীতে, এবং তাকে আমাদের কাছে ইনফরমেশন যে একটা ছোট একটা ঘরের মতো দোকানের মতো একটা ঘর আছে ঢাকায় নির্জন এলাকায়, সেখানে তাকে বেঁধে রেখে অত্যাচার করা হয়। এবং সেই অনুযায়ী আমরা যখন যাই এবং ওই পার্টিকুলার এরিয়াটাকে যখন ঘেরাও করে ফেলা হয়, তারপরে ওখান থেকে বের হয়ে এই ডাকাত দলের সদস্যরা, বিশেষ করে শের বাহিনীর যে ফরহাদ, সে বের হয়ে তার গুলি দিয়ে এবং তার সাথে যে অন্যান্য সদস্য ছিল তারাও র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে, এলোপাতারি গুলি বর্ষণ করে, এবং র্যাব যখন তাকে ধাওয়া করে সে যখন দৌড়ায়, এবং আমাদের সাথে এখানে আরও কিছু এলাকাবাসীও ছিল, এলাকাবাসীও কথা শুনেছেন তাদের মুখ থেকে, এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করে তাকে ধাওয়া করে। যখন ধাওয়া করা হয় তখনও তারা গুলি বর্ষণ করে, আমরা র্যাবের তরফ থেকে কিছু র্যাবের থেকেও কিছু গুলি বর্ষণ করা হয় তাকে করার জন্য। তো উভয় পক্ষের গোলাগুলিতে আমাদেরও একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয়, যারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ছিল, এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল, যে মাসুদ নামে যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ, তাকে আমরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং তার সাক্ষাৎকার আপনারা নিয়েছেন, সে বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেই ছিল মূলত ঘটনা। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, যে মূল হোতা মূলত এই যে ফরহাদ বাহিনীর, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। যেহেতু একটি অস্ত্র সহকারে তার, সে যে অস্ত্রটা ইউজ করেছে, যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে, সেই অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি। মুক্তিপণ তো অবশ্যই চেয়েছে, মুক্তিপণ না চাইলে আমাদের কাছে তো ইনফরমেশন আসে না। মুক্তিপণ তো নিশ্চয়ই চেয়েছে, মুক্তিপণ চাওয়ার কারণে তো আমাদের কাছে ইনফরমেশন আসছে যে তাকে করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযানটা পরিচালনা করি। গোলাগুলি হয়েছে, এটা আসলে অ্যাকচুয়ালি নিহত কিনা আমরা এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থা আছেন, তার এখন পর্যন্ত সার্টিফিকেটও দেওয়া হয় না, এটা চিকিৎসকরাই ভালোভাবে বলতে পারবেন। এটা আমরা হয়তো বা চিকিৎসকদের রিপোর্টের জন্য অপেক্ষা করি। আমরা গোলাগুলি হয়েছে কার গুলিতে, যদি স্বাভাবিকভাবে আমাদের সাথে যখন সিভিলিয়ানরা সহযোগিতা করেছে, তো ডাকাতদের গুলিতে, কারণ ওরা এলোপাথারিভাবে গোলাগুলি করেছিল, ডাকাতদের গুলিতেই এই হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে এটা ফাইনাল রিপোর্ট এটা বোঝা যাবে যে কী হয়েছে।